আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি পিৎজা তৈরি করব, সেটা হচ্ছে চিকেন এবং সসেজ পিৎজা। তাও আবার বাসায় কীভাবে আপনি চুলায় এই মজাদার পিৎজাটি তৈরি করবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছে। এই পিৎজাটি খাওয়ার পর ট্রাস্ট মি, আপনারা কিন্তু আর কখনো কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার চিন্তাই করবেন না। এতটাই টেস্টি এবং এতটাই ফ্লেভারফুল হয়। তাই একবার হলে মজাদার ইয়াম্মি পিৎজাটি আপনার বাসায় তৈরি করবেন। দেখতে পাচ্ছেন লুকটা কতটা হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যেমন খেত তেমন হয়েছে। তাই একবার হলো মাস্ট ট্রাই আমার এই পিৎজাটা। চিকেন এবং সসেজ একদম লোডেডভাবে আমি, যেহেতু এটা হোমমেড, তাই একদম ভরপুর চিকেন দিয়ে মজাদার করে কিন্তু তৈরি করেছি। আমরা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট থেকে কিন্তু অনেকটা দাম দিয়ে কিন্তু এই পিৎজাটি খেয়ে থাকে, অনেকটাই দাম পড়ে যায়। কিন্তু আপনি বাসায় খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি ইস্টটা অ্যাক্টিভ করে নিচ্ছি। এখানে আমি পানি নিয়ে নিয়েছি। এখানে হাফ কাপের মতো পানি আছে, তার থেকে সামান্য কম আপনার ময়দার পরিমাণ অনুযায়ী আপনি পানিটা নিয়ে নেবেন। আপনার যারা তরল দুধ নিতে পারেন, তারপর 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। ভালো একটা ইস্ট নেবেন আপনারা। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমি 2টা পিৎজা তৈরি করব, তাই আর এখানে আমি লবণ দিয়েছি, চিনি দিয়েছি 1 চা চামচ পরিমাণ, সয়াবিন তেল দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে সব কিছু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি যে ইস্টটা রেখেছি অ্যাক্টিভ হওয়ার জন্য, এটা 10 মিনিটের জন্য গরম একটা স্থানে রেখে দেবেন, যেন এটা খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। গরম জায়গায় রাখলে কিন্তু খুব সহজে এটা ফুলে ওঠে। এবার আমি এখান থেকে অল্প অল্প পরিমাণ দিয়ে আমি ভালোভাবে ডোটা কিন্তু রেডি করে নেব। কারণ একসাথে দিলে অনেক সময় আপনার বেশিও হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আবার এটা বেশি নরম হয়ে যাবে। এটা যখন ফুল উঠবে তখন আরও বেশি নরম হয়ে যাবে। এবার আমি এটা মিক্স করে রেডি করে রেখে দিলাম, এটা একদম ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য, ফুল ওঠার জন্য, অ্যাক্টিভ হওয়ার জন্য। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1.25 কাপ পরিমাণ। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, মরিচ গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া দিয়েছি সামান্য একদম, তারপর গোলমরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ, টমেটো সস দিয়েছি 1 থেকে 2 চা চামচ পরিমাণ দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আমি ম্যারিনেট করে একটু রাখবো কিছুক্ষণের জন্য, যেন একটি ভালোভাবে আমি চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ফ্লেভারটা ঢোকে। তাই আমি এটা ভালোভাবে মিক্স করে 10 মিনিটের জন্য রাখবো, বেশিক্ষণ না। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা। এবার আমি চুলায় একটি প্যান দিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল, তেলের পরিমাণটা বেশি দিবেন না, যেহেতু এটা আমি পিৎজাতে ইউজ করবো চিকেনটা, তাই অল্প আপনার প্রয়োজন মতো দিবেন। পরিমাণ মতো তেলটা দিয়ে আমি ভালোভাবে চিকেনটা ভেজে নেবো, যেন একটা একটু একদম একটু ফ্লেভারটা যেন একটু স্ট্রং হয়। তার প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি, যেন একটু ভাজা ভাজা ফ্লেভার হয় প্রথমে। আর চিকেন থেকে কিন্তু সামান্য পরিমাণ পানি বের হবে, যেহেতু এটা ফ্রেশ দেখুন একদম। তারপর সয়া সসটা স্কিপ হয়ে গিয়েছিলো, আমি এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটা অনবরত নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আপনারা এটা কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন। তারপর এখানে আমি গাজর কুচি দিচ্ছি পরিমাণ মতো, এটা অল্প পরিমাণ দিয়েছি, আপনারা এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, দিলে কিন্তু এটা ভালো লাগে, তাই আমি অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে এবার এটার সাথে আমি গাজরটাও আমি ভালোভাবে চিকেনের সাথে ভেজে নেব। গাজর থেকেও সামান্য পরিমাণ পানি বের হবে। আর আমি এখানে অল্প পরিমাণ আধা কাপের থেকে সামান্য একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা লাস্টে দিলে কি হয়, এটা ক্রাঞ্চিনেসটা থাকে, তাই আমি পেঁয়াজ কুচিটা লাস্টে দিলাম। তারপর আমি লবণ দিয়ে দিলাম, লবণটা আমার কাছে কম মনে হয়েছে। দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঢেকে দিয়েছিলাম। তারপর 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিলাম, যেন এটা একটু আঠালো হয়, ঘনত্বটা একটু। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি ঝালের ফ্লেভার অনুযায়ী, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন, অতিরিক্ত দিবেন না, যেহেতু এটা একটা স্ন্যাক্স আইটেম। এটা অতিরিক্ত ঝাল হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। আর বাচ্চারা হলে তো আপনারা কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি আজকে সসেসটা ইউজ করব, যেহেতু চিকেন সসেস পিৎজা, তাই আমি এখানে 2টা সসেজ নিয়েছি। আমি একটু মোটা করে কাটছি, দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটু ফ্রাই করে নেব সামান্য একটু তেল দিয়ে। আর সসেজের মধ্যে আমি সামান্য একটু গুঁড়ামরিচ দিয়েছি, জাস্ট গুঁড়ামরিচ দিয়ে মেখে আমি সসেজটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, একদম যেন বেশি ভাজা ভাজা হয়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হবে আর দেখতেও কিন্তু এটা ভালো লাগবে না। তাই
আপনি অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবেন। দেখুন হালকা একটু কালার আসলে আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আপনারা আমি এটা কীভাবে করছি। অনেকেই কিন্তু সিদ্ধ করে দেয়, আমার কাছে সিদ্ধ করে দেওয়াটা বেস্ট মনে হয় না, তাহলে কিন্তু টেস্টটা একটু কমে যায় সেটা, যার জন্য আপনারা এভাবে ভেজে দিলে কিন্তু একদম পারফেক্ট একটা টেস্ট পাওয়া যায়। আমি এভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমি একটি প্লেট নিয়ে নিয়েছি স্টিলের, আপনাদের হাতের কাছে যেটা থাকবে, যেহেতু এটা আমি বাসায় তৈরি করছি, হাতের কাছে যা আছে সহজভাবে কিভাবে তৈরি করা যায় সেটাই নিয়ে নিয়েছি একটা স্টিলের প্লেট। আপনারা চাইলে পিৎজার ট্রেতেও এটা তৈরি করতে পারেন, হাতে আপনাদের যেটা সুযোগ মতো হয় সেটাই। আর আপনারা প্রথমে কিন্তু ডোটা নিয়ে গোল করে রুটির মতো করে একটু আপনারা রুটির মতো হালকা একটু বেলে নেবেন। বেলে একটু অয়েল ব্রাশ করে যে প্লেটে সেট করবেন সেটাতে খুব ভালোভাবে চারপাশ দিয়ে গোল গোল করে এভাবে করে নেবেন। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে দিবেন, তাহলে কিন্তু আর এটা ফুল উঠবে না, না হয় কিন্তু এটা ফুল উঠবে আপনার পাউরুটির মতো বনের মতো। তাই এটা অবশ্যই আপনার কাঁটা চামচ দিয়ে করে নেবেন। তারপর আমি এখানে মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে দিয়েছি। তারপর আমি যে চিকেনের পুরটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আপনাদের হাতের কাছে যেটা থাকবে ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, টমেটো, যার যেমন ভালো লাগে সেটা। কিন্তু পিৎজা মানে কিন্তু ক্যাপসিকাম দিলে টেস্টটা অনেক ভালো লাগে, তাই চেষ্টা করবেন ক্যাপসিকামটা দেওয়ার জন্য। তারপর আমি সসেসটা দিয়ে দিচ্ছি আর মেয়োনিজ দিচ্ছি। আপনাদের যদি মোজারেলা চিজটা অ্যাভেলেবেল থাকে, আপনাদের বাসায় যদি থাকে, তাহলে সেটা ইউজ করতে পারেন, কারণ পিৎজাতে আপনার চিজ দিলে এটা টেস্টটা অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন রেস্টুরেন্টে আর কিছু থাক না থাক কিন্তু বেশি পরিমাণ চিজটা থাকে, তাহলে খেতেও ভালো লাগে। আবার অনেক সময় কিন্তু চিজ নাই বলতেই নাই, তাই আপনি বাসায় যদি থাকে দিতে পারেন, না হয় আপনি মেয়োনিজ দিয়েও কিন্তু মজাদার পিৎজাটি তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে একটা হাঁড়ির আধা ঘন্টার জন্য একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছিলাম হিট হওয়ার জন্য। এরপর আমি পিৎজাটি দিয়ে দিয়েছি। আমার পিৎজাটি হতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। চুলা আঁচটা কিন্তু আপনি বসিয়ে দেওয়ার পরে কিন্তু একদম মিডিয়াম করে দিবেন, না হয় কিন্তু আবার নিচে আপনার শক্ত হয়ে যাবে, পুড়ে যাবে। দেখুন আমি নামিয়ে নিয়েছি। 15 থেকে 20 মিনিট, আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে, সেটা আপনারা বুঝে শুনে দিবেন। সময়টা যে আমার সাথে আপনাদের পারফেক্টভাবে মিলে যাবে সেটা কিন্তু না, অনেক সময় আপনাদের কমও হতে পারে, 10-15 মিনিটও হয়ে যেতে পারে, পিৎজার সাইজ অনুযায়ী কিন্তু হতে পারে। দেখুন মাশাআল্লাহ, এটা একটু ঠান্ডা হওয়ার পর হালকা গরম অবস্থায়, মিডিয়াম গরম অবস্থায় থাকায়, কারণ পিৎজা গরম গরম খেতে ভালো লাগে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে, কতটা সফট হয়েছে। প্রত্যেকটা আমার রেসিপির A to Z ফলো করে যদি আপনারা তৈরি করেন, আপনারাও কিন্তু বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এবার আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কতটা বনটা আপনার রুটিটা কতটা পারফেক্টভাবে হয়েছে। একটু কিন্তু কাঁচানির চুলায় তৈরি করেছি, তার মানে যেটা ফুলে নাই, একটু শক্ত হয়ে আছে, এটা কাঁচা আছে তা না। আপনারা যদি আমার রেসিপি A to Z ফলো করেন, আপনারা কিন্তু মজাদার পিৎজাটি বাসায় তৈরি করে নিতে পারবেন। দেখুন অনায়াসে কতটা সুন্দরভাবে আমি কেটে নিয়েছি আর কতটা লোডেড হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। খেতেও বেশ মজা হয়েছে, ট্রাস্ট মি। তাই একবার হলো আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু আরও একটি পিৎজা বসিয়ে দিয়েছিলাম, সেটা আমি কেটে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, সেটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আশা করছি ভালো লাগবে। বলতে সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।